সুন্নি জামাতের আকীদা সমূহের মধ্যে একটি আকীদা নবী ইলমে গায়েব জানে। মনে থাকবে? এই মনে থাকবে? এবার যদি কোনো আমার মতন মুকাররির, আমার মতন বক্তা এসে যদি বলে নবী ইলমে গায়েব জানেন না, তাহলে তার কথাটা কোরআনের সপক্ষ হবে না বিপক্ষে হবে? এ জোরে বলেন না, বিপক্ষে হবে। তাহলে তার ওই কোরআনের বিপক্ষে যদি কথা হয়, তবে তার কথাটা কি মান্য করা যাবে? ওর দলে যাওয়া চলবে না। কোনো ভাই যদি ভুলবশত গিয়ে থাকেন, আমি অনুরোধ করব, আবেদন করব, আপনি ফিরে আসুন আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে। মুসলমান ইহজগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে মুসলমান। জি শোনেন, আমরা আল্লাহকে দেখেছি, এই কথা বলেন, আল্লাহকে দেখেছি না, কিন্তু আমাদের দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমাদের আল্লাহকে দেখেছেন না দেখেননি? দেখেছেন না? একটু হাত তুলে বলেন তো, দুই হাত তুলে। আমাদের নবী খোদাকে দেখেছেন। উঠিয়ে দেখুন হাদিস শরীফ, নবী আমার বলেন, রাইতু রাব্বি মাররাতাইনে, মাররাতান বিল ফুয়াদ ওয়া মাররাতান বিরাসি আইনি। আমি আমার রব্বুল আলামিনকে দুইবার দেখেছি। একবার দেখেছি অন্তর্দৃষ্টি দ্বারা, আর একবার দেখেছি জাগতিক দৃষ্টি দ্বারা। এ বেরাদার, জাগতিক দৃষ্টি দ্বারা নবী খোদাকে দেখেছেন মেরাজের রাত্রিতে গিয়ে। এ বেরাদার, কিতাবে বলা হয়েছে একটি ধনুককে যদি বাঁকানো যায়, বাঁকানোর পর দুই মাথার মধ্যে যতটা ডিসটেন্স, যতটা দূরত্ব থাকে, তা অপেক্ষা অতি নিকট থেকে আমার রাসূলুল্লাহ খোদাকে দেখেছেন মুসলমান। এ বেরাদার, এ নবীর বিশেষত্ব, আমার নবী পাক সংবাদ দিতেছেন। এবার হাদিসের দিকে চলুন, মূল হাদিসের দিকে। যে হাদিসটি বলতেছিলাম, সাহাবীর কথা শুনে, ও যে ঘোড়া করাই করা, সাহাবীর কথা শুনে, সাহাবীর আকীদা দেখে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলছেন, খুজাইমা আজ তুমি যা বলেছো, শোনো, আজ থেকে তোমাকে দুইজন সাক্ষীর সমতুল্য করে দিলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শরীয়তের বিধান, শরীয়তের ল, ওলামাদেরকে জিজ্ঞাসা করুন, কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। এ বেরাদার, মৌলবি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, মুফতি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, মুহাদ্দিস যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, ওলি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, পীরজাদা যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, নামাজি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার। এটা শরীয়তের সংবিধান, এটা শরীয়তের সার্কুলার, এটা শরীয়তের ল, এটা শরীয়তের কানুন। যে কোনো কিতাব উঠিয়ে দেখুন যে বেরাদার কোন বিষয়ে দুইজন সাক্ষীর দরকার, অথবা একজন পুরুষ দুইজন মহিলা সাক্ষীর দরকার, দুইজনের সাক্ষীর দরকার, এটা শরীয়তের ল। কিন্তু নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে নবী বলেন, খুজাইমা তোমাকে আজ থেকে দুইজন সাক্ষীর সমতুল্য করে দিলাম, অর্থাৎ তুমি যদি সাক্ষী দাও তার দ্বিতীয় ব্যক্তির প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। এ নবীর ইখতিয়ার, এ নবীর অধিকার, এ নবীর পাওয়ার। এ বেরাদার আল ইসলাম, বুঝা গেল যে নবীকে আল্লাহ মুখতারে কায়নাত করে পৃথিবীতে পাঠিয়েছেন, যে নবী আমার শরীয়তের আইনে রদবদল করতে পারেন, পরিবর্তন করতে পারেন, কারো জন্য বিশেষভাবে স্বতন্ত্রভাবে আইন তৈরি করে দিতে পারেন, যে নবী আমার মুখতারে কায়নাত, যে নবী জায়েজকে নাজায়েজ করতে পারেন, নাজায়েজকে জায়েজ করতে পারেন, হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন। এই জন্য তো কোরআন বলতেছে, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। মুসলমান, আজকে কোরআন শরীফ আলহামদ থেকে নাস পর্যন্ত প্রতিটি সূরার পিছনে, প্রতিটি আয়াতের পিছনে দুইজন করে সাহাবীর সাক্ষী আছে। তারপরে কোরআন শরীফে লিপিবদ্ধ করা হয়েছে। প্রতিটি আয়াতের পিছনে, প্রতিটি সূরার পিছনে কিন্তু উঠিয়ে দেখুন মুসলমান,
10 পারা সূরা তওবার শেষ অংশের আয়াতটি কেবলমাত্র হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষীর ভিত্তিতে কোরআন শরীফে লিপিবদ্ধ করা হয়েছে, এই জন্য যে আমার রাসূলুল্লাহ তাকে 2 জন সাক্ষীর সমতুল্য করে দিয়েছিলেন। এ বেরাদারানি ইসলাম, এই জন্য তো আমার ইমামুল কালামুল ইমাম সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা আলাইহি রহমান রিদওয়ান বলেন, मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, यानी महबूब मुहिम में नहीं मेरा तेरा वह किया जुदो करम है आए साहिबता तेरा, वह किया जुदो करम है आए साहिबता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। कुरान बोलो मा ताकुम रसूल फाखुजुहु ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে দাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। মুসলমান, বুঝা গেল এ নবীর কি শান, এ নবীর কি ইখতিয়ার, এ নবীর কি পাওয়ার। এই নবীকে প্রাণ অপেক্ষা ভালোবাসতে হবে, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। বেরাদার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমূহের মধ্যে একটি আকীদা বলি। আচ্ছা বলুন তো ভাই, আমাদের নবী হয়ে এসেছেন জন্মসূত্রে নবী না 40 বছরে নবী হয়েছেন? কথা বলেন না, আর একটু জোরে। নবী হয়ে এসেছেন, কি এই কথা বলে? নবী হয়ে এসেছেন, 40 বছর বয়সে নবী আমাদের নবুয়ত এলান করেছেন, প্রকাশ করেছেন, ব্যক্ত করেছেন, ওপেন করেছেন। 40 বছর বয়সে নবী নবুয়ত ঘোষণা করেছেন। কথা বুঝা গেল? এখন এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীর বিশেষত্ব, নবীর ফাযাইল, নবীর এ নবুয়তের গুণ যে আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। না নবী যা দেখেন কোনো জিন দেখতে পায় না, নবী যা দেখেন কোনো ফেরেশতা দেখতে পায় না, নবী যা দেখেন কোনো মালাইকা দেখতে পায় না। এ বেরাদারান ইসলাম, নবী আমার এ যে বিশেষ বিশেষত্ব আজকে প্রাপ্ত হয়েছেন, তার ফলে নবী আমার বিশ্ব জগৎকে একই রকম দর্শন করেন। মুসলমান, এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যা জগৎ দেখতে পায় না তা আমার নবী দেখতে পান, তা আমার নবী দেখতে পান। এ বেরাদার, আজকে বৈজ্ঞানিকের তৈরি অত্যাধুনিক কোন যন্ত্র দিয়ে আপনি কবরের শাস্তি ও শান্তি দেখতে পাবেন? জি, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কারো কবরে শাস্তি হয় আর কারো কবরে শান্তি হয়। কিন্তু মুসলমান, একটি কবরে গিয়ে দেখুন, না শাস্তি দেখতে পাবেন না শান্তি দেখতে পাবেন। কিন্তু বেরাদার, কোনো মৌলবি দেখতে পাই না, মাওলানা দেখতে পাই না, বক্তা দেখতে পাই না, মুফতি দেখতে পাই না, মুফাসসির দেখতে পাই না। কিন্তু নবী কারলাম যে নবী মাটির ওপরে দাঁড়িয়ে মাটির ভিতরকে দেখতে পান, কবরের শাস্তিকেও দেখতে পান, শান্তিকেও দেখতে পান। উঠিয়ে দেখুন বুখারী শরীফ প্রথম খণ্ড, এ বেরাদারান ইসলাম, ভারতের প্রিন্ট 200 আজকে 59 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে নবী মুস্তাফা মাটির ওপর থেকে কবরের শাস্তি দেখতেছেন। এ বেরাদার, এই আকীদা আপনাদের আমাদেরকে রাখতে হবে। বেরাদার, যদি কোনো ভ্রান্ত পথে কেউ যদি গিয়ে থাকেন, কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে যদি কোনো ভুল আকীদায় গিয়ে যদি থাকেন, আপনাদেরকে আমি সুন্নি জামাতের পক্ষ থেকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আবেদন করব, ভ্রান্ত পথবাদ ত্যাগ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। সুন্নি জামাতের আকীদাবলীকে গ্রহণ করুন। কসম খোদার, ইহজগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। আজিজানে মোহতারাম,
একটু ভালো করে শোনেন। আমার নাবি পাক দেখতেছেন ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গেছে। তো নাবি আমার পিছিয়ে আসলেন, পিছিয়ে আসার পর বলছেন, এ ঘোড়ার মালিক তুমি কি করতেছো? তো দেখছে যে ঘোড়ার দরদাম, তো বলছে আপনার নিকটে আমি ঘোড়া বিক্রি করিনি। তার মানে ওদের কাছে বিক্রি করবে, দামটা বেশি লাগিয়েছে, মূল্য বেশি লাগিয়েছে। তো ও মনস্থ করে নিয়েছে যে আর নাবির নিকটে ঘোড়া বিক্রি করব না, এদের নিকটে ঘোড়া বিক্রি করে দিব। তো আমার দয়ার নবী বলছেন, তুমি তো আমার নিকটে ঘোড়া বিক্রি করেছো, আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেতেছো, আর এরপরে তুমি বলছো যে বিক্রি করিনি। মিথ্যা কথা বলতে হয় না। বলে না, আপনার নিকটে আমি ঘোড়া বিক্রি করিনি। আচ্ছা বলুন তো, নাবি মিথ্যা কথা বলেন? একটু জোরে বলেন না। নবী আমাদের পাপ করেন? নাবি আমাদের গুনাহ করেন? আচ্ছা যদি কোনো ব্যক্তি বলে যে নাবির গুনাহ ছিল, নাবির পাপ ছিল, তাহলে তার কথাটা ভুল হবে না ঠিক? ভুল হবে। তাহলে কেউ ভুল কথা যদি বলে, সে যত বড়ই জ্ঞানী হোক, যত বড়ই বক্তা হোক, যত বড়ই লেকচারার হোক, যত বড়ই পণ্ডিত হোক, তার কথা মানা যাবে? এই তার পথে যাওয়া চলবে? তাকে সমর্থন করা যাবে? আচ্ছা ও নাবির পক্ষের হবে না বিপক্ষের? নাবির বিপক্ষের হবে। আর নাবির যদি বিপক্ষের হয়, তাকে সমর্থন করা যাবে? একটু চিন্তা করে দেখবেন। তো আমার দয়ার নবী বলেন, দেখো তুমি বিক্রি করেছো, আমি ক্রয় করেছি, আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেতেছো। তো বলছে না, বিক্রি করিনি। তো বলে দেখো মিথ্যা কথা বলতে হয় না। তো আরবি ঘোড়ার মালিক বলতেছে যে আচ্ছা দেখুন, আমি বলছি বিক্রি করিনি, আর আপনি বলছেন বিক্রি করেছি, তো আমাদের দুজনের মধ্যে দ্বিমত হলো। তো হালুম্মা শাহিদা, একজন সাক্ষী নিয়ে আসুন। কি? একজন সাক্ষী নিয়ে আসুন। সাক্ষী, গাওয়া, একজন গাওয়া নিয়ে আসুন, সাক্ষী নিয়ে আসুন। এটা শরীয়তের বিধান যে দুইজন ব্যক্তির মধ্যে যদি কোনো সময় দ্বিমত দেখা দেয়, তবে তার ফয়সালার জন্য একজন গাওয়ার দরকার হয়, সাক্ষীর দরকার। তো কৌশল অবলম্বন করলো আরবি। কেন? যে যখন ঘোড়া ক্রয় বিক্রয় হয়, তখন নাবি ছিলেন আর ঘোড়ার মালিক ছিল, সুতরাং তৃতীয় কেউ ছিল না। তো আরবি ভাবলো যে সাক্ষী যদি চাই, তবে সাক্ষী আনতেও পারবে না, আর ঘোড়াও পাবে না, আমি অন্যদের কাছে বেশি মূল্যে ঘোড়াটি বিক্রি করে দেব। কথা বুঝতে পারছেন? হালুম্মা শাহিদা, একজন সাক্ষী নিয়ে আসুন। আপনার আবু দাউদ শরীফের ইবারত। তো এইরকম কথাবার্তা চলতেছে। আর ওই রাস্তা দিয়ে আশিক সাহাবি, যুবক সাহাবি, জান্নাতি সাহাবি হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে আসছেন। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, তিনি চলে আসছেন। এসে দেখেন আমার নাবি একজন আরবির সঙ্গে বৎসা চলতেছে, কথাবার্তা চলতেছে। নাবি আমার বলছেন বিক্রি করেছ, আর ও বলছে বিক্রি করেনি। ও কিছুক্ষণ কথাবার্তা শোনার পর হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আনা শাহাদু কাদ বাতাহু, আমি সাক্ষ্য দিতেছি যে ঘোড়াটি তুমি আমার নবীর নিকটে বিক্রি করেছো। জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে। সাহাবীর আকীদা, সাহাবীর বিশ্বাস, সাহাবীর আকীদা। ক্রয় করতে দেখেনি, বিক্রয় করতে দেখেনি, উপস্থিত ছিল না, প্রেজেন্ট ছিল না, হাজির ছিল না, সচক্ষে দেখেনি, সরজমিনে ছিলেন না, অথচ সাক্ষী দিতেছেন। বলে আমি সাক্ষ্য দিতেছি যে তুমি আমার নবীর নিকটে ঘোড়াটি বিক্রি করে চলিয়ে দাও। এই ঘোড়ার মালিক আরবি চোখ বের করে সাহাবীর দিকে দেখতেছেন। এ কথা বলতে পারে না, এই তুমি তো ক্রয় করতে দেখোনি, বিক্রি করতে দেখোনি, তুমি তো প্রেজেন্ট ছিলে না, তুমি তো হাজির ছিলে না, সরজমিনে দেখোনি, এ কথা বলতে পারে না। সাক্ষী দিয়ে দিয়েছে। বাধ্য হলো আরবি ঘোড়াটি উঠিয়ে আমার নাবির হাতে দিতে। নাবির হাতে ঘোড়াটি উঠিয়ে দিল। নাবি আমার বলতেছেন, এ খুজাইমা, আহা নবী কার নাম, পয়গাম্বার কার নাম, রাসূল কার নাম। নবী আমার বলতেছেন, খুজাইমা তুমি সাক্ষী কেমন করে দিলে, গাওয়া তুমি কেমন করে দিলে? আমাকে তো ক্রয় করতে দেখোনি, আর এই আরবিকে বিক্রি করতে দেখোনি, না দেখে তুমি সাক্ষী কেমন করে দিলে? তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বে তাসদীকে কা,
ইয়া নবী আল্লাহ, আপনাকে বিশ্বাস করে সাক্ষী দিয়েছি। সাহাবীর আকীদা, সুন্নি জামাতের আকীদা কোনো মন গড়া আকীদা নয়, নতুন আকীদা নয়, তৈরিকৃত আকীদা নয়, আবিষ্কৃত আকীদা নয়। সুন্নি জামাতের আকীদা কোরআন ও হাদিসের আকীদা, ইজমা কিয়াসের আলোকে আকীদা, নবীর দেওয়া আকীদা, সাহাবীদের আকীদা, এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনাদেরকে বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পিছনে একাধিক করে কোরআন ও হাদিসের দলিল মওজুদ রয়েছে। মুসলমান আপনার উপরে বিশ্বাস করে, অন্য হাদিসের 12তে এসছে, তিনি বলতেছেন আনা উসাদ্দিকুকা বে খাবরি সামাউল আরদ আলা উসাদ্দিকুকা বে আলাল আরবি। অন্য হাদিসের 12 বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিন ও আসমানের সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি, আর এই আরবির বিষয়ে বিশ্বাস করব না? একটু ভেবে দেখবেন সাহাবী কি বলতেছেন, যে আপনি জমিন ও আসমানের সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি না দেখে, আর এই আরবির বিষয়ে বিশ্বাস করব না। এ বেরাদার, সাহাবী দুটি শব্দের মধ্যে জগৎকে বুঝিয়ে দিলেন। আজকে আমাদেরকে আকীদা দিয়েছেন। এ বেরাদার, সাহাবী বুঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিয়ামতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মাহশারকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শাস্তিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শান্তিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মিজানকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। পুলসিরাতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। ফেরেশতাকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। নবীগণকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। রোগেলেমানকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জান্নাতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জাহান্নামকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আজকে সিদরাকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। লৌহ কলমকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আর সেলাহিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, খোদাকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আজিজানে মোহতারাম, তাকবীর, তাকবীর, আজিজানে মোহতারাম, এই যে বিষয়গুলি সব আমাদের জন্য গায়েব, আমাদের জন্য গায়েব। এগুলি আমরা বিশ্বাস করি না, করি না? এ জোরে বলেন না, বিশ্বাস করি না? কবরের শাস্তি হবে, শান্তি হবে, বিশ্বাস করি। কিয়ামত হবে, বিশ্বাস করি। মাহশারের ময়দান কায়েম হবে, বিশ্বাস করি। ফেরেশতা আছে, বিশ্বাস করি। হুরো গেলেমান আছে, বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, বিশ্বাস করি। লোহে কলম বিশ্বাস করি। খোদাকে বিশ্বাস করি, হ্যাঁ করি না? এ জোরে বলেন না। এগুলো আমরা দেখেছি, আমরা দেখেছি না? কার কথা শুনে বিশ্বাস করি? নবীর কথা শুনে বিশ্বাস করি। তাহলে বোঝা গেল এগুলি আমাদের জন্য সব গায়েব। আর এই গায়েবের সংবাদ আমাদের নবী দিয়েছেন। তাহলে নবী হলেন অদৃশ্যের সংবাদদাতা, গায়েবের সংবাদদাতা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলি সমূহের মধ্যে একটি আকীদা হলো যে আমাদের নবী গায়েবের সংবাদদাতা। নবীকে গায়েবের জ্ঞান কে দিয়েছেন? জোরে বলতে হবে, নবীকে গায়েবের জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। এ বেরাদার, তাহলে আমাদের আপত্তি থাকার কথা নয়, মাথায় ব্যথা হওয়ার কথা নয়, শরীরে জ্বর আসার কথা নয়। নবীকে গায়েবের জ্ঞান আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে গায়েবের জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে, হাকিকাতের জ্ঞান আছে, পৃথিবীর জ্ঞান আছে, জগতের জ্ঞান আছে, আকাশের জ্ঞান আছে, জান্নাত জাহান্নামের জ্ঞান আছে। এ বেরাদার আর ইসলাম আয়ে কোরআন শরীফ নবীকে শিক্ষা দিয়েছেন কে? নবীকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এ বেরাদার আর ইসলাম, আজকে অনেক মানুষ বলতেছে যে নবীকে শিক্ষা দিয়েছে জিবরাইল। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীকে শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম না খোদা? এ জোরে বলেন খোদা। এ বেরাদার,
নাবির ওপরে আল্লাহ তাআলা ঐশী বাণী, মহাবাণী, কোরআনের বাণী ওহী অবতীর্ণ করেছেন। দীর্ঘদিন ধরে মক্কা মদিনা শরীফে আমার নবী আজকে জীবন যাপন করেছেন। নাবির ওপরে ওহী অবতীর্ণ হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের কাজ কি ছিল? ওই ঐশী বাণী, মহাবাণী নিয়ে এসে নবীর নিকটে পৌঁছে দেওয়া। নাবির নিকটে পৌঁছে দেওয়া আলাদা বিষয়, আর শিক্ষা দেওয়া আলাদা বিষয়। আমি দায়িত্বশীলতার সঙ্গে আজকে ব্রাদারান ইসলাম বলতেছি, আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে, দলিলের আলোকে প্রমাণ করতে পারে না যে পৃথিবীর কোন কিতাবে কথা লেখা আছে যে জিবরাইল আলাইহিস সালাম নবীকে শিক্ষা দিয়েছেন। এ মত যদি কারো থাকে, ভ্রান্ত মত মুসলমান, প্রমাণ করা সম্ভব হবে না। কোরআন শরীফ খোদার কালাম, উঠিয়ে দেখুন 27 পারা রহমান সূরা 1 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন। रहमान ने अपने हबीब को कुरान सिखाया, रहमान ने अपने हबीब को कुरान सिखाया। अल्लाह तार प्रिय हबीब के कुरान शिक्षा दिएছেন। खालाकाल इंसान मानव जातिर प्राण हजरत मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि साल्लाम के सृष्टि করেছেন। ও আল্লামাহুল বায়ান মা কানা ওয়া মা ইয়াকুন। অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, ভবিষ্যতে যা কিছু সংঘটিত হবে, তার বিস্তারিত বিবরণ আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন। তাহলে কোরআন শরীফ থেকে বোঝা গেল যে নবীকে শিখিয়েছেন কে? একটু জোরে আল্লাহ। একটা আরেকটি আয়াত দেখুন, মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তালাম। বলে হাবিব, আপনি যা কিছু জানতেন না, আপনাকে সব শিখিয়ে দিয়েছি। মুসলমান, বোঝা গেল কোরআন থেকে যে নবীকে শিখিয়েছেন খোদা। নবী পৃথিবীতে আসার পর পিতার নিকটে শিক্ষা লাভ করেননি, চাচার নিকটে শিক্ষা লাভ করেননি, দাদার নিকটে শিক্ষা লাভ করেননি, কোনো জ্ঞানীর নিকটে শিক্ষা লাভ করেননি, কোনো স্কুলে যাননি, কলেজে যাননি, ইউনিভার্সিটিতে যাননি, বিদ্যালয়ে যাননি, শিক্ষা কেন্দ্রে যাননি, শিক্ষালয়ে যাননি। নবীকে স্বয়ং খোদা শিখিয়েছেন। মুসলমান, এই জন্য তো কোরআন বলতেছে ওয়াল্লামাকা ওয়া লাম তাকুন তালাম। বলে হাবিব, আপনি যা কিছু জানতেন না, আপনাকে সব শিখিয়ে দিয়েছি। এ বেরাদার কি শিখিয়েছেন? এই আয়াতের তাফসীর উঠিয়ে দেখুন, তাফসীরে জালালাইন। যে তাফসীরে জালালাইনটি মৌলবি হতে গেলে প্রাথমিকভাবে পড়তে হয়। জি, যে তাফসীরটি মেসর আজহার ইউনিভার্সিটিতে পড়ানো হয়, সে তাফসীরের মধ্যে লিখতেছে আই মিনাল হাকামে ওয়াল গায়বে, যে আল্লাহ তাআলা নবীকে শরীয়তের বিধি বিধান শিখিয়েছেন ও গায়ব শিক্ষা দিয়েছেন। শরীয়তের বিধি বিধান ও গায়ব শিক্ষা দিয়েছেন। এ বেরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল গায়বের জ্ঞান খোদা শিখিয়েছেন, শরীয়তের জ্ঞান খোদা শিখিয়েছেন, হাকিকাতের জ্ঞান খোদা শিখিয়েছেন, আজকে জগতের জ্ঞান খোদা শিখিয়েছেন। সৃষ্টি জগতের যাবতীয় জ্ঞান আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছেন। এই নবীকে নিরক্ষর বলা যাবে? একটু জোরে বলেন। নিরক্ষর বলা যাবে? অক্ষরহীন বলা যাবে? আনপড় বলা যাবে? নিরক্ষর বলা যাবে? মূর্খ বলা যাবে? জি না। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলি, যে নবী বিশ্ব জগৎকে শিক্ষা দিতে এসেছেন, এই নবীকে কি নিরক্ষর বলা যায়? যে নবী বিশ্ব জগৎকে শিক্ষা দিয়েছেন। এ বেরাদার, এমনও লোক বেরিয়েছে, এমনও বক্তা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়, বলছে নবী ছিলেন অক্ষরহীন, নবী ছিলেন নিরক্ষর। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। এ বেরাদারান ইসলাম, আমাদের নবীকে নিরক্ষর বলা, জোরে বলেন, নবীকে নিরক্ষর বলা যাবে না। কেউ যদি বলে তার কথা মান্য করা যাবে, সমর্থন করা যাবে, তার কথাটি ভুল হবে না, ঠিক? তার কথা কি হবে? ভুল না ঠিক? ঠিক। ইংরেজিতে যদি বলে তাও ভুল, আরবিতে যদি বলে তাও ভুল, হিন্দিতে যদি বলে তাও ভুল, বাংলাতে যদি বলে তাও ভুল, আর বাংলা ইংরেজি মিশিয়ে যদি বলে তাও ভুল।
নাকি বলছেন? একটু জোরে বলেন না। এবার আদারান ইসলাম আপনাদেরকে অনুরোধ করে বলি, ও নবী আমার মুআল্লিমে কায়নাত হয়ে বিশ্ব জগতের টিচার হয়ে যে নবী আমাদের পৃথিবীতে এসেছিলেন, হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফে বলে ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, যে নবী আমার ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। নবী আমার ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। এবার আদারান ইসলাম কোরআন ও হাদিসের আলোকে সুন্নি জামাতের আকীদা দিবালোকের ন্যায় প্রমাণিত যে ইলমে গায়ব দুই প্রকার, একটি হলো ইলমে গায়ব জাতি, একটি হলো ইলমে গায়ব আতাই নিজস্ব জ্ঞান, আর একটি হলো দানকৃত জ্ঞান। আল্লাহ তাআলার ইলমে গায়ব হলো জাতি জ্ঞান, নিজস্ব জ্ঞান, আর নবীর ইলমে গায়ব হলো আল্লাহর দানকৃত জ্ঞান, আল্লাহর প্রদানকৃত জ্ঞান। এতে আপত্তি থাকতে পারে? একরকম করা হলো, সমতুল্য করা হলো জি না। নবীকে আল্লাহ প্রদান করেছেন তাই আমাদের নবী জানেন, তো আল্লাহ দান করেছেন তাই নবী জানেন। এবার নবীকে আলেমে গায়ব অর্থাৎ গায়বের সংবাদদাতা, অদৃশ্যের সংবাদদাতা বলা যাবে না? যাবে না? এই জোরে বলেন। কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো, যদি ওকে মাস্টার বলা যায় যে হয়, ইঞ্জিনিয়ারিং পড়া কমপ্লিট করলো ওকে ইঞ্জিনিয়ার বলা যদি জায়েজ হয়, মৌলবি ডিগ্রি কমপ্লিট করলো ওকে আলেম বলা যদি জায়েজ হয়, মুফতির কোর্স কমপ্লিট করলো ওকে মুফতি বলা যদি জায়েজ হয়, তো আমাদের নবীকে আল্লাহ গায়বের জ্ঞান শিখিয়ে দিয়েছেন, ওই নবীকে গায়বের সংবাদদাতা বলা যাবে না? যাবে না? জোরে বলুন। যাবে। শুনতি আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আকীদা হলো যে নবী ইলমে গায়ব জানেন। যদি কোনো ব্যক্তি নবীর ইলমে গায়বকে মুতলাক ভাবে অস্বীকার যদি করে তবে এটা কুফর হবে, এটা পরোক্ষভাবে কোরআনকে অস্বীকার করা হবে। আর কোরআনকে যদি অস্বীকার করে তবে ঈমান থাকবে? এ জোরে বলেন, ঈমান থাকবে না। তাহলে মুসলমান হতে গেলে ওকে আপনার নবীর ইলমে গায়ব স্বীকার করতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা একবার দরুদ শরীফ পড়েন তো, বসতে মারাই অসুবিধা হচ্ছে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে পড়েন, জোরে মোহাব্বত নিয়ে। সামনের দিকে অগ্রসর হতে পারে, একটু সামনে এগিয়ে আসুন, সামনে একটু এগিয়ে আসুন, তাহলে পিছনের ভাইদের এসে বসতে সুবিধা হবে। ভাই একটু এগিয়ে আসুন, তাই বলে উঠে যায় না। সভা তো সবে মাত্র শুরু। ভাই বহু দূর থেকে, গতকালকে বেরিয়েছি বাড়ি থেকে, এ বেরাদার এত দূর জার্নি করে ট্রেনে আসার পর এই মঞ্চে এসেছি। এ বেরাদারান ইসলাম, তো আপনাদের কাছে অনুরোধ করি একটু কষ্ট করে শোনেন। এ বেরাদার কয়েকটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনাদের সামনে ছোট ছোট করে রাখতেছি, এ বেরাদার, যাতে আপনাদের ঈমান তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঈমান হেফাজতে থাকবে। এ বেরাদার একটু জোরে একবার নবীর মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আইয়া হযরত আলহামদুলিল্লাহ তাশরীফ কাল পাবো, কাল বলুন কত বলুন, কাল বলুন আপনারা अच्छी जाने मोहतरम हजरत আসছেন, ठीक है इंशाल्लाह। कि मैं तो पहचानता नहीं हूँ कौन मुकर्रिर है, कहाँ से तशरीफ लाए हैं। सबसे पहले सभापति है, सदर है जलसा का, इसलिए कि सबसे पहले आज हमारा ये आना हुआ असम में। बहुत से फ़ोन गए हैं, आज 10-12 साल से फ़ोन जाता है, लेकिन ऐसे टाइम नहीं मिलता है आने को। तो अल्हम्दुलिल्लाह इस साल ये हमारा हजरत जो है हजरत ने रब्ता किया और इसी बिना पर आ गए। लेकिन जैसे फागुन महीना में, चौथ महीना में, फरवरी में
और मार्च महीना, ये सब महीना में फोन जाता है। असम से बहुत फोन करते हैं, रब्ता करते हैं, लेकिन हम आ नहीं पाते, इसलिए कि बंगाल ही में बहुत प्रोग्राम है और हमारे बंगाल में 6, 7, 8 महीना 10 महीना पहले प्रोग्राम का तारीख लिखवा देते हैं, इस वजह से आ नहीं पाते हैं। तो अल्हम्दुलिल्लाह, इसलिए जान पहचान आप लोगों से नहीं है, तो इंशाल्लाह आज जान पहचान हो जाएगा। हाँ, इंशाल्लाह आज हो जाएगा ना, इंशाल्लाह। बिरादर इस्लाम, तो हजरत आज इस इजलास का सदर है, तशरीफ लाए हैं, तशरीफ फरमा स्टेज पर है। तो एक सुनें, छोटो करे एक शुनिए दी, ताहले क्लियर।